চন্দ্রগঞ্জ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, দিঘুলী ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান বড় ভাই জনাব গোলাম সারোয়ার, জনাব মোহাম্মদ গোলাম সারোয়ার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চন্দ্রগঞ্জ থানা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, দত্তপাড়া ইউনিয়নের সাবেক নির্বাচিত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, বিভিন্ন রাষ্ট্রে সফর করেছেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলির, গণতান্ত্রিক রাষ্ট্রগুলির নিয়ম কাঠামো লক্ষ্য করে সর্বপ্রথম এই দেশের মানুষের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য গ্রাম সরকার নির্বাচন করেছেন। আজকে তার উত্তরসূরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পশ্চিমা বিশ্বের গণতন্ত্রকে লক্ষ্য করে সারা পৃথিবীর যেইভাবে গণতন্ত্র রাষ্ট্রগুলি পরিচালিত হয় তারই আদলে আমাদের বাংলাদেশে দলীয়ভাবে এই গণতন্ত্র চালু করতে যাইতেছে। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা আমেরিকা এবং ইউরোপে দেখেন প্রাইমারি স্টেজে নির্বাচন। এই প্রাইমারি স্টেজ কি? আজকে আপনাদের সামনে এই প্রাইমারি স্টেজ আমাদের সদস্য সচিব বাচ্চু ভাই উপস্থাপন করেছে। দলীয় গণতন্ত্র, দলীয় গণতন্ত্রের নিয়ম কাঠামো সব কিছু আপনারা অভিহিত হয়েছেন। ইতিপূর্বে অনেকের এই ধারণা এইভাবে কি আমাদের কমিটি নির্বাচিত হবে? সম্মানিত নেতৃবৃন্দ, আমি দৃঢ়তার সাথে বলতে পারি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ, আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমানের নির্দেশ, লক্ষ্মীপুরের গণমানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব, লক্ষ্মীপুর কনস্টিটুয়েন্সির বারবার নির্বাচিত সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরীর নির্দেশ, আমরা যারা আছি আমাদের উপর এই নির্দেশ দিয়ে গেছেন। যেই প্রক্রিয়ায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে প্রেসক্রিপশন আমাদের সামনে দিয়েছে, এই প্রেসক্রিপশনের বাইরে কোনো কিছু হবে না। এই প্রক্রিয়ায় আমাদেরকে দল আগে যেতে হবে। তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার জন্য, মানুষের মঙ্গলের জন্য এবং মানুষের কল্যাণের জন্য, যাতে করে আমাদের দলের নেতাকর্মীরা জনসাধারণের পাশে থাকতে পারে, জনসাধারণকে ভালোবেসে সমাজের কাজকর্ম করতে পারে। আমরা বিভিন্ন বক্তার বক্তব্য থেকে শুনেছি আজকে 5ই আগস্ট ছাত্র বৈষম্য আন্দোলনের পর কি ঘটতেছে। সংগ্রামী নেতৃবৃন্দ, বিগত 17-18 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থেকে, সুদূর প্রবাস থেকে যেইভাবে দিক নির্দেশনা দিয়ে ফ্যাসিস্ট সরকার, খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে দলকে একত্রিত করে গুছিয়ে রেখেছেন। আপনারা লক্ষ্য করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের 18 কোটি মানুষকে ভালোবেসে, এই দেশের 18 কোটি মানুষের ভোটের অধিকার, বাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য নিরলসভাবে কাজ করেছেন। উনি
এই প্যাসিস্ট সরকারের পক্ষ থেকে অনেক অফার পেয়েছেন বিদেশ যাওয়ার জন্য, সুযোগ সুবিধা গ্রহণ করে দেশ ত্যাগ করার জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যায় নাই। আপনাদের আমাদেরকে বুঝতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের বাড়ি থেকে উচ্ছেদ হয়েছে। উনার একটা ছেলে আমাদের এই খুনি হাসিনার প্রশাসন যন্ত্র ব্যবহার করে হত্যা করা হয়েছে আরাফাত রহমান কোকোকে। আর একটা ছেলে নির্যাতনের পর নির্যাতন ভোগ করে দেশের বাইরে চিকিৎসাধীন আজকে 17টি বছর বিরুদ্ধে চলতেছে। তাই আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের পাশের দেশ ভারত কিভাবে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করতেছে আপনারা দেখবেন, আপনারা দেখে আসছেন। তাদের ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া যেইভাবে মিথ্যাচার করতেছে, বহির বিশ্বকে জানাইতেছে বাংলাদেশে সংখ্যালঘু নির্বাচন হয়। আরে ভাই, আপনারা তো দেখেছেন আওয়ামী লীগের আমলে হিন্দুরা নির্যাতিত হয়েছে। বিএনপির কোনো আমলেই হিন্দুরা কোনো সময় নির্যাতিত হয় নাই। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে তৃণমূল পর্যায়ে আমাদের যেই সমস্ত ওয়ার্ড কমিটি হবে, আমি চন্দ্রগঞ্জ থানার পক্ষ থেকে আমাদের আহ্বায়ক সদস্য সচিব সহ আমি দৃঢ়তার সাথে বলতে পারি, যারা আন্দোলন সংগ্রামে কষ্ট করেছে, বিভিন্ন ইউনিয়নের পক্ষ থেকে সমাবেশকে সফল করেছে, তাদের প্রতি আন্তরিকতা ভালোবাসা রেখে আমরা অবশ্যই সততার সহিত নিষ্ঠার সহিত গণতান্ত্রিক প্রক্রিয়া ওয়ার্ড কমিটিগুলো সম্পন্ন করব, ইউনিয়ন কমিটিগুলো সম্পন্ন করবো ইনশাআল্লাহ।